নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতাজনেরা। এক সময় এক ব্যক্তি একজন সাধুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা সাধু বাবা, যথার্থ বৈষ্ণব কে, একটু যদি বলেন। সাধু বাবা উত্তর দিলেন, যিনি প্রতিদিন নিয়মিতভাবে রামনবমী এবং জন্মাষ্টমী উৎসব পালন করেন, তিনি যথার্থ বৈষ্ণব। রোজই রামনবমী এবং জন্মাষ্টমী উৎসব পালন করা আবশ্যক। অধিকাংশ লোক বছরে একদিন রামনবমী এবং একদিন রাত্রিতে জন্মাষ্টমী উৎসব কোনো মন্দিরে গিয়ে অথবা নিজ গৃহেই পালন করে থাকেন। সেটা ভালো কথা, কিন্তু উত্তম হলো আপনার গৃহেই রোজ রামনবমী এবং জন্মাষ্টমী উৎসব পালন করা। এই কথা শুনে আপনি আশ্চর্য হবেন, সামান্য ভীত হতে পারেন এই ভেবে যে এই দুর্মূল্যের বাজারে রোজই রামনবমী এবং জন্মাষ্টমী করা কি কারো সাধ্যের মধ্যে? তা কি করে সম্ভব? আসলে উৎসবে অর্থ হলো গৌণ, ভাব এবং প্রেমই মুখ্য। শুধু ধনী ব্যক্তি নয়, গরিব ব্যক্তিও উৎসব করতে পারেন। ভাবগ্রাহী জনার্দন। শ্রোতাজন, রামনবমী উৎসব রোজই কিভাবে করা যায়? দিনের মধ্যাহ্নকালে শ্রীরাম প্রকাশিত হলেন, তিনি মর্যাদা পুরুষোত্তম। দিনের মধ্যাহ্নকালে বিশেষ করে দুপুর 12টায় শ্রীরামকে স্মরণ করুন, তাকে দর্শন করুন, তার নাম জপ কীর্তন ও ধ্যান করুন। আবার মধ্যরাত্রে শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন, মধ্যরাত্রে শ্রীকৃষ্ণকে স্মরণ জপ ধ্যান করুন। যিনি রাম তিনি তো কৃষ্ণ, অভিন্ন। গুণী শ্রোতাজনেরা, কৃষ্ণ কথায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার ও লাইক করে দিন, যাতে অন্যান্য কৃষ্ণপ্রেমীরা ভিডিওটি দেখতে পারেন।